কাউকে বলো না তুমি আমি এ কি করেছি, জানি না তোমার হাতে কেন হাত রেখেছি। কাউকে বলো না তুমি আমি এ কি করেছি, জানি না তোমার হাতে কেন হাত রেখেছি। কিছুতেই চোখে চোখ রাখতে পারি না, কিছুতেই চোখে চোখ রাখতে পারি না। এ কি অঘটন আমি ঘটিয়ে ফেলেছি। কাউকে বলো না তুমি আমি এ কি করেছি, জানি না তোমার হাতে কেন হাতি রেখেছি, জানি না তোমার হাতে কেন হাতি রেখেছি, জানি না তোমার হাতে কেন হাতি রেখেছি। দিদি গো, ভুল মানুষের হাতে হাত দা আর দুব্বো ঘাসে গোলায় দিতে সমান। মনে আমার স্বপ্ন ছিল মেয়েটার পরের বাড়ি বিয়ে দেবো আর জামাইটাকে টুক করে ঘর জামাই করবো। সে আশা আমার জীবন হতে ঘুচে গেছে। সে জামাই আমার দু নজরে দেখতে পায় না, আমার দেখলি সে যেন তেলে বেগুনি জ্বলে ওঠে। তা ও আমার চেনা, ওর বাবার আমি ঘর বেই করেছি, সে শুধু আসতে তোমরা দেখো। দীনবন্ধু রে বিনা ঝড়ে খুঁটি নড়ে রে। এই তোমার কটার সময় আসার কথা, কটার সময় এসেছো? যেন সিং মেরে যায় কোন সারে আমি বসে আছি। কার জন্য? তোমার জন্য। ও বাবা, খুঁটি ধরে খুঁটি টিকিবে কি করে দীনবন্ধু রে বিনা ঝড়ে খুঁটি নড়ে রে। আমার উনুনের ওপর ভাতের হাঁড়ি কেমনই করে থাকতে পারি রে। তবে সব ভুলে যায় এক হয়ে যাই না আমার। কি করে? হাত ধরে হাতে খুন্তি দেখতে পাচ্ছ, কাবা কেটে দেবো। লোকে জানবে কি করে দীনবন্ধু রে বিনা ঝড়ে খুঁটি নড়ে রে। এই তোমার কটার সময় আসতে বলছি, কটার সময় এসেছো? তোমার এত নোংরামো বেশ কেন? কেন আমি কি করেছি? আমার একটা মাত্র ছেলে, হ্যাঁ। তোমার মেয়ের সঙ্গে বিয়ে দিলে, হ্যাঁ। বিয়ে কাওয়াট করে তোমার ঘরে আটকে দিলে। ফালতু কথা বলে নয়, চরিত্রহীন ছেলের আমার জামাই করার বিন্দু মাত্র লক্ষ্য ছিল না। মাঝে কথা বলুনি। শুধু তোমার দিকে তাকিয়ে জামাই করেছে, ও আচ্ছা। যে জন্য তোমায় আমি ডেকেছি দাদা। হ্যাঁ, হ্যাঁ। এই যে দেখতে পাচ্ছ আমার 3 বিঘে জায়গা, হ্যাঁ। আমার ফলের গাছ লাগানো, হ্যাঁ। আমার সিজন ব্যবসা, ভালো। কিন্তু সিজনের সময় একটিও ফল পাচ্ছি না। ফল সব বাহ, এই বিশাল ব্যাপার, বুঝতে পেরেছো? সব চোরে চুরি করে নিয়ে ডাইনে চলে বাইনে কানেকশন হয়ে সব আছে। চোরে চুরি করে চলে যাচ্ছে। পোকা মেরে দেবো রে। এই কা এ বাবা, তুমি ঠিক রয়েছে কেন চোরের? সেই কথা বলে এই সবেদা, হ্যাঁ দাদা গো, গালের ভেতর ঢোকে না, ফেটে গালাশিতে রস পড়ে। এই পেয়ারা, কি পেয়ারা, একটা কাটলে গোটা গ্রাম শুধু লোক খাবে। এর একটা বীজ তোমার করতে হবে। তোমার চিন্তা করতে হবে না, বাগানের চারিধারে আমি কারেন্টের তার বিছিয়ে দিচ্ছি। কি করছো কি দাদা? পোকা মেরে দেবো। কার? চোরের। কি বলছো কি দাদা? হ্যাঁ। এই জন্য তোমার আমি এত ভালোবাসি। সে কি? এই যে তুমি ডাকতে হাসতে তুমি আমার কাছে ছুটে আসো, হ্যাঁ। তোমার যে আমি কতটা সে ভালোবাসি কি? সেটা সুবল জানে না। আমি করতে যদি পারি তোমার মঞ্জুরি, হবে আমার ভালোবাসা সেঞ্চুরি। আমি করতে যদি পারি তোমার মঞ্জুরি, হবে আমার ভালোবাসা সেঞ্চুরি। তুমি আমার এই জীবনের শততম টার্গেট, আহা! তুমি আমার এই জীবনের শততম টার্গেট। তোমার নিয়ে খেলবো মোরা সানডে, হুরা! তোমার নিয়ে খেলবো মোরা সানডে, হই, হই! তোমার নিয়ে খেলবো মোরা। ও ওদি গুম করে কি যেন আওয়াজ হলো? হ্যাঁ, চকলেট বোমের মতো। হ্যাঁ, আমার মনে বলতে পোকা মরে গেছে। এই কার? চোরের। কি বলছো কি দাদা? যাও গে দেখে এসো। দেখে আসবো। চলে যাও, হাত বেঁধে তোমার ঘুঘু পড়তেই হবে। ও বাবা, হ্যাঁ? হ্যাঁ, কি গাল হাঁ করে আ করতেছো? পোকা মরে গেছে। পোকা মরে গেছে? হ্যাঁ। আমি জানি পোকা মরে যাবে। কার? তোমার। ইয়ে বাবা, এ তো নোংরা মেয়েছিলে, আমার নাকি পোকা মরে গেছে। গিয়ে দেখে এসো। দেখে আসবো। ঠিক আছে, আমি যাচ্ছি। হায় হায়, এ কি সর্বনাশ আমার।
করো কেঁদে চুপ করো। দাদা নিজের ছেলে কারণ শটকে পড়ে গেছে, কাঁদবনি, চুপ করে থাকবো? তা তোমার কি একার গেছে, আমার কিছু হয়নি? তোমার কচু হয়েছে। ফের সেই উল্টো কথা বলতে, আমার মেয়েটা তো বিধবা হবে। ফের তো ধরে বেয়ে দেবে। ফালতু কথা বলে না, বলি শোনো, এই যদি পাড়ার লোক জানতে পারে ওদের হ্যাঁ। প্রচুর চুলকুনি। তা ওরা মলম লাগায় না? বলতে পারবো না দাদা, বলি শোনো, ওরা যদি জানতে পারে পুলিশের খবর দেবে, পুলিশ আসবে, তোমার কোমরে দড়ি বাঁধবে, আমার কোমরে দড়ি থানায় ধরে নিয়ে চলে যাবে। আচ্ছা, নয় ফাঁসি নয় যাবজ্জীবন, কোনো সাউন্ড চলবে না। না। ওই লাশটার ওকে তুলবো, ঠিক আছে। ওর গায়ে 20-30টা ইটে বাঁধবো, হ্যাঁ। আর পেছনে যে পানা পুকুর আছে আচ্ছা, ওখানে ফেলে দেবো। দাদা আমি পুলুই না কি আমি নিজে বুঝতে পারি না যে আমি কে। তা কি বলবেন, তা কি হবে স্যার? এই দাদা আমি কি হয়ে যাচ্ছি, নিশায় জড়িয়ে যাচ্ছে, আমি বুঝতে পারি না। বইটা আনো হলে আমি খুব তাকে তুই আমি কি হচ্ছে আমি নিজে বুঝতে পারি না। মারি কেন যে আমার এরা হচ্ছে আমি নিজে বুঝতে পারি না। দাদা আমার কি বলবো দুঃখের কথা, বড়বাবু সঙ্গে যাই, বলবো বাবু স্যার তোমার সঙ্গে ওটা কে গো, বলে হাফ গান্ডে। একটা মানুষ এক রাস্তায় 2-3 বার যাওয়ার সময় ভালো যাচ্ছি, আসার সময় সে রাস্তায় ঢুকতে পারছি না, রাস্তা গুইলে যাচ্ছে। আমার কি হয়ে যায় নিজে বুঝতে পারি না। আমি তো ভুসির আওয়াজ, এই গুলি কর দেবো। ও ভয় দেখাচ্ছে, ভয় দেখায়নি। ও বাবা আমার খাবে বলতে, ও বাবা গুলে এই একদম ফায়ারিং করতে, গুলি করতে একদম। Mr. Doyle, pick up the phone. Mr. Doyle, pick up the phone. ছি 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 ছি, শালা আমি পুলিশ না কি রে, ফোনে রিংটোন লাগানো যায় বলে ভূতি আমার দাবড়াচ্ছে। শালা কি বিয়া কিনে মাল আমি দেখো, হ্যাঁ কত আনস্কেল ফেল মাল আমি। ফোনটাকে করলো দেখি, হ্যালো রে, ওই হ্যালো সব, হ্যালো গো, ও ও তোদের মাঠ কারারা, ও সুমন্দিরা রে, কে বড় বাবু? স্যার আমি একদম বুঝতে পারিনি, আমি বলি হয়তো আমার বড় শালা ফোন করেছে। হ্যাঁ স্যার কি হয়েছে বড় শালা, আমি একদম বুঝতে পারিনি। ও বাবা, হ্যাঁ গো কি হয়েছে স্যার? কি নতুন ঘটনা? কোথায়? বিষ্ণুপুরে শ্মশানে? কি ঘটনা? বেটা ছেলে জুটে গেছে। ছি 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 ছি, খেলা পিতি বড় তল হয়ে যাবে রে। স্যার একদম ছাড়ানো যাবে না স্যার, এক কাজ করো, মৃত্যু জোড়া জুড়েছে নাকি? বলে হ্যাঁ, সব বোনাস করে। স্যার খুব জোরে কাজ করো, খুব জোরে বন্দুকের কুঁদর বাড়ি মারো, মালি ছেড়ে যাবে। তেও ছাড়ছে না, সারা কি বিপদে পড়ে দেখ রে, কি জোড়া জুড়েছে, মৃত্যু জোড়া জুড়েছে রে। স্যার এক কাজ করো, মাঝখানে তুলপি পম জেলে দাও, সেদিকে যাক, চতুর্দিকে ছড়িয়ে যাক, তেও ছাড়ছে না। শালারা কি বিদ্যে করিব, কি বিদ্যে। স্যার আমার যেতে হবে। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি যাচ্ছি। टूट जाता है, टूट जाता है, टूट जाता है, शीशा हो या दिल हो आके टूट जाता है, टूट जाता है, लब तक आते आते हाथों में संभल छूट जाता है, छूट जाता है, छूट जाता है, शीशा हो या दिल हो आके टूट जाता है, टूट जाता है, टूट जाता है। সত্যি আজ আমার কি আনন্দ, কারণ আজকের আমার মেয়ের যে রেজাল্ট বের হবে। কিন্তু আমি এই যে আনন্দের কথাটা শেয়ার করব, আমার স্বামী সেই রাত 12টার সময় গেছে, সকাল হয়ে গেল এখনো বাড়িতে ফেরেনি। শাক বাজাচ্ছ? ও মা কাঁদছো কেন? মুখি লাথি মার। কে কেঁদেছে? তুমি তো কেঁদেছো। ফের সেই উল্টো কথা। না তুমি কেঁদেছো। নানু রে, ও মা
তুমি কাঁদছো কেন? কে কাঁদতেছে? তুমি কাঁদছো। মোটেও না। না তুমি কেঁদেছো। হ্যাঁ সেই তোমরা দুজনে মিলেই কেঁদেছো। এই বড়দের মুখের উপর কথা কথা ভালো করে একটা কথা শুনে রাখ, পাড়ায় একটা বিরাট বড় গন্ডগোল বেঁধে গেছে। গন্ডগোল প্রতিটা লোকের বাড়িতে পুলিশ ঢুকছে, ঢুকছে যে কোনো মুহূর্তে আমাদের বাড়িতে ঢুকতে পারে। পারে। হ্যাঁ। তাই আমরা যেরকম ভাবে চলবো তুই সেরকম ভাবে চলবি, হ্যাঁ, আমরা যদি হাসি তুই হাসবি, আমরা যদি কাঁদি তুই কাঁদবি। তুই কাঁদবি। তাহলে এখন আমরা কি করব? এখন তিনজনে একসঙ্গে হাসবো, হাস। হাসবো। ওই তো সাইলেন্ট বাজে, মনে হয় মামুরা আসতেছে। বলছে না, পুলিশ গাড়ি ঢুকে গেছে, হ্যাঁ। কোনো সন্দেহের কাজ করলে হবে না, হাসো। হাসো হাসো। পিপি কে রে? পিপি হ্যাঁ, এ পুলিশের হুইসেলি মুখ দিয়ে কি বলে? একটু জোরে দে পিপি আমার দেখলে হাসে, আমার কি কি রূপ কি ফেটে বেরোচ্ছে না কি রে আরে বাবা, হ্যাঁ? কি সত্যি কি রূপ যেন ফেটে বেরোচ্ছে, আর কি মৃত্যু হয় নাই। বাবা রে ছেলে উঠেছে। কাঁদ থেকে মাথা বাড়ি মেরেছি খুব জোরে, খুব জোরে মাথা বাড়ি মেরেছি। খাতে পারি না, আর চোখে জল নেই। শরীর টানে না? হ্যাঁ, ও বাবা, তুই দারুণ ডুবে গেছে। কি হয়েছে? কাঁদে না কাঁদে, কে কাঁদেছে? তুই মাথা কাঁদলি এ তো চই কি হয়েছে? কেন? তোর পুলিশ চারি কেঁদেছে? আমি জানি না, তোর পুলিশ চারি কেঁদেছে জান না? আমি বলতে পারবো। আর তুই হয়তো আমার চিনিস না। তা তুই কি? আমি কত বড় ডেঞ্জারাস মেয়ে। হ্যাঁ। এই আঁচল দেখতে পাচ্ছি, হ্যাঁ। এটা তোর গায়েতে কেস দেবো। শালা বিশ্বাসঘাতক রে, গায়ে আঁচল ফেলা যাচ্ছে। বাবা এত সোজা নয়, প্যান খুলে দিবি ও জানো, আর ওই জন্য তুমি নিচের দিকে হাত দিচ্ছ, ভাগ্যিস ঘুমপিটা ছিল বলে। এ কে? আমি বলি নাতি বলছি, এ, তুই আমার জড়িয়ে ধরতেছিলি? না ধরে ধরবো কেন, তোর কি করবো আমি তুই জানিস? না আমি কন্ট্রোল ধরে রাখতে পারিনি। এই, এ কি বলে? হায়া কাঁদে পারি রে ও, নিশি নাম ধরে যাবে। কি করি? কি রে তোদের বাড়ি কেউ মরে নেই? না মরেনি। এই হো হো, তোদের বাড়ি কেউ মরে নেই? পয়সা কেউ মারেনি? এই হি হি, তোদের বাড়ি কেউ মরে নেই? না গো স্যার, এখানে কেউ মরে আরে না। কেউ যদি না মরলো, ও লাশটা কার? আরে দিদা, তুমি এখানে দাঁড়িয়ে আছো? ও মা, দাদু এসে দেখছি। দেখো দাদু, আমি কিন্তু মাধ্যমিক পরীক্ষায় ফার্স্ট হয়েছি। আমি এবার তোমার কোনো কথা শুনবো না। আমার কিন্তু এবার স্কুটি কিনে দিতে হবে বলেছে, মানে দিতে হবে। আরে ও দিদা, তুমি এরকম মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন? কিন্তু আমার মা কোথায়? এই তো। এ কি স্যার, আপনি এখানে? তুমি কে মা? আমি এবারই নাতনি। তুমি এবারে নাতনি? হ্যাঁ স্যার। বাবা কতখানটা নাতনি রে, কি বলছো স্যার? বাবা, কি বড় নাতনি, কি কতখানটা নাতনি। হ্যাঁ, একটা কথা বলবো, হ্যাঁ স্যার বলুন। তুমি বলতে পারবে? আচ্ছা বলো তো মা, ওই লাশটা কার? লাশ? বাবা
বলতে পারবে মা ওই লাশটা তোমার কি হয়? হ্যাঁ, স্যার। আমি সত্যি কথা বলবো হ্যাঁ স্যার। বলুন বলুন। এই লাশ অন্য কারণ নইছে না। এই লাশ হলো আমার স্বামী। আচ্ছা ভাই তুমি বলতে পারবে ওই লাশটা তোমার কি হয়? অবশ্যই স্যার, আমি বলবো স্যার। হ্যাঁ বলুন। ও আর অন্য কেউ নয়, কে? হলো আমার একমাত্র ছেলে। আচ্ছা মা তুমি বলতে পারবে এই যে ঘটনাটা কিভাবে ঘটলো? হ্যাঁ স্যার, আমি বলতে পারবো। বলুন। এই যে ঘটনাটা ঘটেছে না, হ্যাঁ এর মেন আসামি আমি। তুমি আসামি? আপনি দেখতে পাচ্ছেন স্যার, আমার এই 3 বিঘে জায়গার উপর ফলের গাছ লাগানো। হ্যাঁ হ্যাঁ আমার না সিজনের ব্যবসা জানেন স্যার, হ্যাঁ। কিন্তু সিজনের সময় আমি একটিও ফল পেতাম না। এই বাবা যা, সব ফল চোরে চুরি করে নিয়ে চলে যেত। কি ক্ষতি যাবে গো। তাই তো চোরকে ধরার জন্য আমার ওই ঘর পেইকে দিয়ে আমি চতুর্দিকে কাণ্ডের তার বিছিয়ে দিয়েছিলাম। হ্যাঁ। কিন্তু সে চোর আর অন্য কেউ নয় স্যার, কে গো? সে হলো আমার একমাত্র জামাই। হায় রে সমাজ, এই তো বর্তমান কলিযুগের সমাজ, এই তো নীতি, এই তো আদর্শ, এই তো ভালোবাসা। সামান্য একটা ফলের জন্য একটা মানুষের জীবন চলে গেল। একবারে তোমরা ভেবে দেখলে না যে পরের ক্ষতি করতে গেলে নিজের একদিন ক্ষতি হবেই। স্যার আপনি দেরি করুন স্যার, আমাকে অ্যারেস্ট করুন। আমার মতো মেয়ের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই স্যার। যে নিজের মেয়ের শীতে সিঁদুর মুছে দেয় তার বেঁচে থাকার কোনো অধিকার নেই স্যার। আপনি আমাকে অ্যারেস্ট করুন। না না স্যার, স্যার ওনার কোনো দোষ নেই। হ্যাঁ, সব দোষ আমার। আপনি আমাকে অ্যারেস্ট করছেন, আপনি আমাকে অ্যারেস্ট করুন। আইনের চোখে তোমরা এই অপরাধী, তাই তোমাদের বিচার হবে ওই আইনের টেবিলে। ভুলের কারণে সবই শেষ হলো, বেদনায় ভাগে বুক, আধারে ঘনা দাদা ভুলেরই কারণে সবই শেষ হলো, বেদনায় ভাঙে বুক, আধারে ঘনালো, যে ছিল আপন ভেঙে দিয়ে, যে ছিল আপন ভেঙে দিয়ে, আকাশের বুক চিরে মিলিয়ে গেল। দাদা ভুলেরই কারণে সব শেষ হলো, বেদনায় ভাঙে বুক, আধারে ঘনালো। যে আশার দিন জ্বেলে ভালো তুমি বেসেছিলে, সে আশা হলো কেন নিরাশা। ভাগের পরিহাসে নিয়তি আড়ালে হাসে, কেন শেষ হলো ভালোবাসা। যে আশার দ্বীপ জেলে ভালো তুমি বেসেছিলে, সে আশা হলো কেন নিরাশা। ভাগের পরিহাসে নিয়তি আড়ালে হাসে, কেন শেষ হলো ভালোবাসা। রক্তের বন্ধনে হারানো সফল, রক্তের বন্ধনে হারানো সফল, বর্ষা বৃষ্টিতে হারিয়ে গেল। কৃষ্ণ লেখে কথা জীবনের যত ব্যথা, রামকৃষ্ণ লেখে কথা জীবনের যত ব্যথা, কেন আজ
দাদা ভুলেরই কারণ সবিশেষ হলো বেদনায় ভাঙে বুক, আধারে ঘনালো যে ছিল আপন ভেঙে দিয়ে আকাশের বুক চিরে মিলিয়ে গেল। ভুলেরই কারণে সবিশেষ হলো বেদনায় ভাঙে বুক, আধারে ঘনালো ভুলেরই কারণে সবিশেষ হলো বেদনায় ভাঙে বুক। স্যার আপনি দেখুন স্যার আমাকে অ্যারেস্ট করুন স্যার arrest করুন। না না স্যার, ওনার কোনো দোষ নেই, না। সব দোষ আমার। না 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 আমি আমি আসল অপরাধী না, স্যার। স্যার, না। আমার জন্য আমার ছেলের জীবন গেছে। না, না। আপনি আমাকে অ্যারেস্ট করুন স্যার, আপনি আমাকে অ্যারেস্ট করে এখান থেকে নিয়ে চলুন। আইনের চোখে তোমরা দুজনেই অপরাধী। স্যার কারেন্ট চুরির অপরাধী, কারেন্ট পিষ্ট হয়ে মরার জন্য আমি তোমাদের অ্যারেস্ট করতে বাধ্য হলাম। স্যার আর তোমাদের বিচার হবে ওই আইনের আদালতে।